नमस्कार बंधुरा वेलकम बैक टू माई पेज एंड चैनल। तो एखाने तुम्हारा देखते पाচ্ছ ब्राइट নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে। তো এটা কোনো ব্রাইট নয়, এটা হচ্ছে একটা মডেল। তো অনেক দিন ধরে আমার মডেল শ্যুট করানো হচ্ছিল না বিগত কয়েকদিনের ব্রাইডাল সিজনের চাপে। তো এই যে এটা হচ্ছে শ্যুটটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৌষ মাসের ডিসেম্বর টু জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আর কি। সরি, এটা জানুয়ারি হবে। তো অনেক দিন ধরেই আমার মডেল শ্যুট হচ্ছিল না। তো জানুয়ারি ফার্স্টের দিকে যেহেতু আমার কোনো ব্রাইডাল বুকিং নেই, তাই আমি একটা মডেলকে বললাম যে আসতে, আর ওকে দিয়ে শ্যুটটা স্টার্ট করলাম। তো সবার ফার্স্ট আমি মডেলের স্কিন দিয়ে সবার ইন্ট্রোডাকশন করিয়ে দেই। মডেলের স্কিন ছিল ডাস্কি স্কিন, বাট সেমি ডাস্কি, এটা ফুল ডাস্কি না। আর স্কিন টাইপ ছিল নর্মাল স্কিন টাইপ, বাট উইন্টার সিজনে একটু ড্রাই হয়ে যায়, অতটাও ড্রাই ছিল না আর কি, যার জন্য বললাম একদম নর্মাল স্কিন টাইপ। কিন্তু তার সত্ত্বেও যেহেতু ডাস্কি বললাম, সেমি ডাস্কি, তো একটু তো ডার্ক প্যাচেস থাকবেই। তো ওটাকে আমি কভার করলাম অরেঞ্জ কালারের কারেক্টার দিয়ে। দেন আমি ওখানে বেস হিসাবে ওর স্কিন কালারের একটা বেস লাগিয়েছি, বাট এটা ক্যামেরাতে কিন্তু একটু হোয়াইটেন দেখাচ্ছে, বাট অতটা হোয়াইটেন ছিল না। তারপরে আমি ওর বেস ক্রিয়েট করার পরে আমি আমার কিউটি বিউটি একটা নতুন ফাউন্ডেশন কিনেছি। ওখান থেকে মোকা একটা শেড ছিল, সেই শেড দিয়ে আমি ওর স্কিনে মানে ফাউন্ডেশনটা ইউজ করলাম। তো ফাউন্ডেশন ইউজ করার পরে নর্মালি তো ব্লেন্ডিংয়ের ব্যাপার আছেই। তো ব্লেন্ডিংটা ঠিকঠাক করে করার পরে আমি হচ্ছে কন্ট্যুরিংয়ের দিকে যাব। তো কন্ট্যুরিংয়ে ওর ফেস শেপ ছিল ওভাল শেপ। তো ফেস আমার বেশি একটা কন্ট্যুরিং করতে হয়নি ফোরহেডের দিকে, আর আমি জাস্ট নোসের এরিয়াটা খুব সুন্দর করে কন্ট্যুরিং করেছিলাম। বাকিটুকু কিন্তু যথেষ্ট শার্প ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমি খুব ওখানে একটু লাইট কন্ট্যুর করেছি। তো আমি প্রথমে ডার্ক কালারের কনসিলার দিয়ে নিলাম। দেন আমি হচ্ছে ওখানে বিউটি ব্লেন্ডারটি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্লেন্ড না করলে কিন্তু কিছুতেই কোনো কিছু ভালো দেখাবে না। আর এদিকে দেখো আমার কিছু স্টুডেন্ট ওরা এসে দেখছিল। তো ওরা দেখতে দেখতে সবারই কিন্তু বোর লাগে, তো সেটাই একটু ক্যামেরায় ক্যাপচার করে দেখানোর ট্রাই করলাম মাত্র। তো দেন আমার কন্ট্যুরিংয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম হাইলাইটে। তো হাইলাইটে আমি ইউজ করেছি কিউটি বিউটির স্যান্ড টোনটা। তো কিউটি বিউটির যে হাইলাইটের জন্য ইউজ করলাম, এটা কিন্তু কোনো কনসিলার ছিল না, ওটাও একটা ফাউন্ডেশন ছিল। তো ফাউন্ডেশন ইউজ করার পরে আমি ইউজ করছি ব্লাশন। ব্লাশনের জন্য ইউজ করছি রিকর্ডের। তোমরা রিকর্ডের লিপ টিন্টও অ্যাজ এ ব্লাশ হিসেবে ইউজ করতে পারো, অথবা রিকর্ডের লিকুইড ব্লাশ বেরিয়েছে, ওটাও ইউজ করতে পারো, দুটোই বেশ সুন্দর। তো আমি এরপরে বেকিং প্রসেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে আমি ওর আমি ওর আইব্রোর দিকে যাব। তো ওর আইব্রো এমনিতেই আগে থেকে অনেকটাই ঘন, তো আমি আইব্রোটা একটু কম ইউজ করেছি। দেন আমি হচ্ছে ওর আইশ্যাডো ইউজ করব। তো আইশ্যাডো ইউজ করার আগে আমাদের ক্রিয়েট করতে হবে আইবেস। তো আইবেসটা নর্মালি আমি প্রথমে তো একটা কালার ফাউন্ডেশন ইউজ করেইছিলাম, তার উপরে আমি কনসিলার ইউজ করছি একটু লাইট কালারের, যাতে আমার আইশ্যাডোটা একটু হাইলাইট অটোমেটিকলি লাগে। তো এবার হচ্ছে আমি ওটাকে কনসিলারটা ইউজ করে আমি ফিঙ্গার টিপ দিয়ে প্রথমে ব্লেন্ড করলাম। দেন আমি ওটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে প্রেস করে ওটাকে লক করে নিয়ে তারপরে আমি হচ্ছে শ্যাডোগুলি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে শ্যাডো কালার অনেক অ্যাপ্লাই করেছি। তো তার মধ্যে আমি কমন কালার বলে দিই। এখানে কমন কালার ইউজ করেছি ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড হচ্ছে মেরুন, এই কয়েকটা হলো এখানকার কমন কালার। তো এটা ইউজ করতে করতে আর একটা কথা বলে দিই, তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি কখনো ব্রাইডদের যেভাবে সাজাও মডেলদের সেভাবে সাজাও না কেন। এখন কথা হলো, ব্রাইডরা হচ্ছে ওরা কিন্তু আমাদের টাকা দিয়ে বুক করে, আর মডেলরা হচ্ছে আমরা মডেলদের বুকিং করি। তো দুটো কিন্তু টোটালটাই একই রকম হলেও ব্রাইডদের ব্যাপারটা হচ্ছে ওরা টাকা দিয়ে বুকিং করে, ওদের ইচ্ছে মতন সাজাতে হবে। আর মডেলদের বেলায় আমরা মডেলদের বুকিং করি আমাদের ইচ্ছে মতন। তা সত্ত্বেও মাঝে মাঝে আমরা মডেলদের বলি যে কোনটায় তারা কমফোর্টেবল, কারণ এটা আমাদের ফটোশ্যুটের সুবিধার জন্য, যাতে ওদের ফটোশ্যুটে পোজ দেওয়ার সময় কোনো প্রবলেম না হয়। তো তাতেই আমি এই ফাঁকে আর একটা জিনিস দিয়ে নিলাম, সেটা বলে দিচ্ছি। তোমরা অনেকেই জানো যে সপারেলের পিগমেন্ট প্লে একটা প্যালেট আছে। সপারেলের পিগমেন্ট প্লে প্যালেটের যেরকম একটা কাজ, তো আমি কিন্তু এটা ইউজ করলাম চার্মেসির পিগমেন্ট। এটাও কিন্তু ভীষণ সুন্দর কাজ দেয়। এটা বেশ একটু ডিউভি লুক, এটা ব্রাইডাল অ্যান্ড মডেল বোথেই খুব সুন্দর ইউজ করা যায়।
তোমরা দেখতেই পাচ্ছ গ্লোটা কীরকম। আমি শুধু মডেলের বেলায় একটু বেশি দেই, ব্রাইডের বেলায় একটু কম দিই। আর রইল বাকি হচ্ছে তোমার কেন আমি ডিফারেন্ট টাইপ সাজাই। তো ব্রাইডরা হচ্ছে আমার তখন রিকমেন্ড করতে হবে ব্রাইডদের কীরকম সাজ পছন্দ। আবার কিছু কিছু ব্রাইড আছে তারা ডিমান্ড করে বসে যে ওদের মডেলদের মতনই সাজিয়ে লাগবে, তখন কিন্তু আমরা ওদের মডেলদের মতনই সাজাই। তো দেখতে দেখতে আমার আপার লিপ কিন্তু মানে আপার আইয়ের কিন্তু উপরের লিডটা কমপ্লিট। এরপরে হচ্ছে লোয়ার লিডে চলে গেলাম আইয়ের। তো আইয়ের লোয়ার লিডের জন্য প্রথমে আমি ইউজ করেছিলাম কাজল। তো কাজল ইউজ করার পরে আমি ওটাকে হচ্ছে লক করব ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে। তো চলো এবার লোয়ার লাশটা আমি কমপ্লিট করতে থাকি আর তোমরা তাদের ভিডিওটা দেখতে থাকো। তো পুরো চোখের কাজ কমপ্লিট হলে আমি হচ্ছে এটাকে আইলাইনার দিয়ে একদম একটা ফিনিশিং লুক দেব। তো আজকের মডেলকে কিন্তু আমি কোনো রকম কোনো ল্যাশ পরাইনি, কারণ আজকের মডেলের ল্যাশ কিন্তু এমনিতেই অনেকটাই ঘন ছিল। আমি শুধু এখানে ট্রিপল কোটেড মাস্কারা পরিয়েছিলাম আর ওটা করে আমি ছেড়ে দিয়েছি। ল্যাশটা আমি রেখে দিয়েছিলাম, আমি জাস্ট ফটোগ্রাফারের ওয়েটিংয়ে ছিলাম যে ফটোগ্রাফার পরে কি বলে। পরে ফটোগ্রাফার বললো যে ল্যাশটা না পরালেই ভালো লাগে, কারণ মডেলের ল্যাশটা এতটাই ঘন ছিল যে ওখানে যদি আমি আর একটা এক্সট্রা ল্যাশ লাগাতাম ওখানে আর কি চোখটাকে বোঝাই যেত না, এরকম একটা ব্যাপার। তো পরে যার দরুন আমি আর কি ল্যাশটা লাগাইনি। তো এগুলো কমপ্লিট করার পরে আমি হলো যে লুজ পাউডারটা যে ওকে বেকিং প্রসেসে দিয়েছিলাম, তো ওটা দেওয়ার পরে এক্সেস যে লুজ পাউডার ছিল সেটাকে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে ঝেড়ে ফেললাম। সেটা অবশ্যই লুজ পাউডার ব্রাশ, কিন্তু এখন আমি কিছুদিন ধরে মানে আমি আমাদের ম্যাম পারমিতা ম্যামের কাছে আমি যেটা প্রসেস শিখলাম, বেকিং প্রসেসে যখন তুমি কোনো কিছু অ্যাপ্লাই করবে তখন কিন্তু জিনিসটা লং লাস্টিং বেশি হবে, সেটা সামার সিজন হোক বা উইন্টার সিজন হোক। আর তারপরে তুমি যে পাউডার ব্রাশটা আছে ওটাকে তুমি হচ্ছে ওটা দিয়ে তুমি জাস্ট ডাস্ট আউট করবে লুজ পাউডারগুলো, তাহলেই কিন্তু একটা ভালো ফিনিশিং পাবে। তো আমি সেটা সেই প্রসেসটাই অ্যাপ্লাই করলাম আর রেজাল্টও অ্যাজ সুন অ্যাজ তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ফিনিশিং খুব ভালো। তো এরপরে আমি হচ্ছে পাউডার কন্ট্রোলিংয়ের কাজটা কমপ্লিট করে দিয়ে ওখানে উপরে আমি একটা লিকুইড হাইলাইটার জাস্ট ফিঙ্গার ট্যাপ দিয়ে ট্যাপ করে ইউজ করছি, যাতে একটু ন্যাচারালিজম লাগে ফেসটাকে। আমার সবসময় মানে মডেল বলো বা ব্রাইড বলো, যে কোনো জিনিস একটু ন্যাচারাল করা বেশি পছন্দ। তো তারপরে আমি ওটা সুন্দর করে ফিঙ্গার দিয়ে ট্যাপ করে দেওয়ার পরে দেখো একদম স্কিনের সঙ্গে যখন মিশে যায় একটা এক্সট্রা একটা গ্লোয়িং লাগছিল। আমি বুঝতে পারছি না ক্যামেরায় তোমাদের কতটা বোঝাতে পারছে, বাট রিয়েলি কিন্তু খুব সুন্দর গ্লোয়িং লাগছিল। দেন আমি এটা সুন্দর করে ড্যাপ মোশনে অ্যাপ্লাই করার পরে আমি ইউজ করব সুগার পপের একটা পিঙ্ক কালারের ব্লাশন। এই পিঙ্ক কালারের ব্লাশনটা যে তোমরা দেখছো তোমরাও নিজেদের জন্য ইউজ করতে পারো, এটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা ব্লাশন। আর তার মধ্যে হচ্ছে এই ব্লাশনে কিন্তু তোমরা ডাস্কি অ্যান্ড ফেয়ার দুটোতেই ইউজ করতে পারবে এই কালারটা আর কি, আমার যেটা মনে হয়। আর আমি কিন্তু এটা দুটো স্কিনেই লাগিয়েছি আর এখানে কোনো স্কিন টোন চেঞ্জ দেখায়নি, শুধু আমি ডাস্কিতে একটু বেশি করে আর ফেয়ারে একটু কম করে লাগিয়েছি। আর এটা লাগানোর সাথে সাথেই গ্লোটা বুঝতে পারবে না, লাগানোর মিনিট 5 পরে তোমরা গ্লোটা বুঝতে পারবে। আমার যেমন এখন দেখো গ্লোটা কিন্তু বেশ ভালো লাগছে। তো তারপরে আমি হাইলাইট দিয়ে লুকটাকে আরেকটু সেটেল করার চেষ্টা করছি, সেটেল মানে গ্লোয়িং করার চেষ্টা করছি। তো আজকের যে ফেসটা আজকের যে লুকটা আর কি, আজকেরটা ছিল আলট্রা এইচডি। তো এখানে আলট্রা এইচডিতে আমি জানি না কতটা করতে পেরেছি, ফুল লুকটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। পরবর্তীতে যে হেয়ার স্টাইল অ্যান্ড কলকা ড্র্যাপিংয়ের যে টাইমটুকু ছিল তখন আমি একদম একা ছিলাম, যার জন্য ওটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি, কিন্তু করার পরে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলিনি আর তোমাদের দেখাতেও ভুলিনি। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর সামনেই কিন্তু ব্রাইডাল সিজন চলে আসছে, ব্রাইডাল সিজনে বুকিংয়ের জন্য অবশ্যই তোমরা যদি আমার কাজ ভালো লেগে থাকে কন্ট্যাক্ট করতে পারো মিষ্টি মেকওভারে অথবা মিষ্টি অ্যান্ড সৌজন্য ব্লগে। তো এখানে কন্ট্যাক্ট করার জন্য তোমরা নিচে কমেন্ট ডাউন করো অথবা ইনবক্সে চলে আসতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধু।